এই সবগুলি প্রশ্ন বাংলাদেশ থেকে এসে আছে। বেশ কিছুদিন ধরে আমার ব্যস্ততার কারণে জবাব দিতে পারছি না। আর ভাই লিখেছেন যে এই উত্তরগুলো আপনার মুখ থেকে পাওয়া আমার খুব দরকার। আপনি একটা ভিডিও করে আপনার চ্যানেলে বা পেজে আপলোড করলে শুধুমাত্র আমার প্রশ্নগুলো দিয়ে, তাহলে আমি এবং এ দেশের অনেক মানুষ সঠিক ও সহিটা জানতে পারবো। এই প্রশ্নগুলি করেছেন। আর এছাড়া আমাদের কাছে অনেক প্রশ্ন এসে আছে, তো এই প্রশ্নগুলি ইনশাআল্লাহ তাআলা মাঝে মাঝে ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এছাড়াও যদি কারো প্রশ্ন থাকে, এক ভাই এসেছিলেন প্রশ্ন করার জন্য আমার অফিসে, যদি থাকেন তো আপনার প্রশ্নগুলি আপনি রেডি করেন, প্রশ্ন লিখিত দিয়ে দিলে ভালো, লিখে দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। প্রশ্ন অনেকগুলি রয়েছে, আমার কাছে প্রায় 20টা প্রশ্ন আছে, দেখি কতটা জবাব দেওয়া যায় সংক্ষেপ করে। বলছেন আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে হাবিব ওসিম, বলছেন আমি কিছু সঠিক জিনিস জানার জন্য আপনাকে বিরক্ত করলাম। আমার নাম হাবিব ওসিম, বাংলাদেশ থেকে। 1 নম্বর প্রশ্ন, নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবীর পিতামাতা কি মুসলিম ছিলেন? তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে আবার মারা গেছেন? অনেক বক্তা, বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, পরে আলেমরা কি করেছেন? প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাহলে দ্বীন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দ্বীনের বিধিবিধান দাতা। তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি অন্য কোন মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেয়, তাহলে বোঝা গেল সেই মাধ্যমটা শরীয়ত সম্মত না। সেটা একটাই মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে। কারণ শরিয়া এসছে কার মাধ্যমে? আকীদা হোক, ইবাদত হোক, হালাল হোক, হারাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে নেওয়ার কোনো উপায় নেই। স্বপ্ন যোগে পেয়েছি চলবে? হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলেছেন, বুজুর্গানরা বলেছেন চলবে? তাহলে তো শরীয়ত রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এই রাস্তা নেই। একমাত্র ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে। নাকি দলিল পেশ করতে হয়, কোরআনের আয়াত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই ছিল 4 ইমামের তরিকা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তাদের তরিকা। জি, এবং সমস্ত আইম্মা কেরাম, উলামা কেরামদের তরিকা, যুগে যুগে যারা কোরআন শোনা আলেম। তো বলছিলাম, এখন উত্তর বলি। আর তার সাথে সাথে বলছেন যে আরো কাছাকাছি আরো প্রশ্ন করেছে, উত্তর দিয়ে একটা করে বলছেন, নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী, এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তাও কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই। দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে? তাহলে ইমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে নেমে জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করেন যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায়। তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, নবীর পিতামাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতামাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? জন্মের আগেই মারা গেছে। মায়ের পেটে তখনই, চোখে দেখার কোনো সুযোগই হয়নি, তাই না? তো বাপ তো আগেই মারা গেল, ভূমিষ্ঠ হওয়ার আগে। তারপরে মা মাত্র 6 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন কখন? 40 বছর বয়সে। তো তারা মুসলিম কি করে হলো? ইসলামের ওহী আসলো 40 বছর বয়সে, তাহলে এরা মুসলিম কি করে হইল? বুঝা গেছে? তখন কি ইসলাম ছিল নাকি?
না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। আব্দুল মুত্তালিব দাদা কাবার মোতাওয়াল্লি, তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পূজক। সুতরাং সেই ধর্মের উপরে, শিরকের ধর্মের উপরে পিতামাতা ছিলেন। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বেদাতি মোল্লাদের হুজুরদের বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে। আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি হ্যাঁ, আর মাটি তো দরকার নেই, ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। এই গোমরাহগুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহি, মিন ওয়াহি শয়তান। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহি। কারণ কোরআনে কারীমে সূরা আনআম বলেছেন, জি, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। যদি কোরআন সুন্নাহর ওহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন, তর্ক বিতর্ক আর এই যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান। ভিত্তিহীন কথা, অনেক বড় বক্তারা বলে এইসব কথা। জি, তারপরে বলছেন নবী জানতেন না তার বাবা মা জান্নাতি। হ্যাঁ, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে। বললাম একটু আগে, যদি নবী জানলেন না তো প্রমাণ করলো কি দিয়ে? নিশ্চয়ই কোরআন হাদিসে প্রমাণ করেনি। কি দিয়ে প্রমাণ করেছে? জি হ্যাঁ, আল্লাহ হিদায়াত করে দেবে। এর সাথে কাছাকাছি আবার জিজ্ঞেস করছেন নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নটা করাও নাকি জায়েজ নাই? কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী তো গুনাহগার হবে, এটাও নাকি করা যাবে না। তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস। আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফরের অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে। ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তার উপর শোকের ছায়া নেমে আসলো, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন। ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না জায়েজ হইতো তো ওই সাহাবীকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। হ্যাঁ, এই প্রশ্ন করবে না। কারো সম্পর্কে প্রশ্ন, কে কোথায় গেছে গেছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়তো ওই অবস্থায় বাপের কথা জিজ্ঞেস, নিজের বাপের কথা জিজ্ঞেস ওই সাহাবী করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। কিন্তু এখন কাউকে এই জিজ্ঞাসা করা যাবে না, কারণ কারো কাছে গায়েব জানার কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। তারপরে এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এটা তো বাপের ক্ষেত্রে হলো। মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন। আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন, ওখানে মায়ের কবর হয়েছিল, কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি। আযুরা মানে ভিজিট করি, দেখি, জিয়ারত করা। আবার আমাদের বাঙালি জাতির মধ্যে জিয়ারত মানে কি? কবর জিয়ারতে গেছিলাম, মানে ওখানে গিয়ে দোয়া করলে কবর জিয়ারত হলো। আর যদি কবরস্থান থেকে ফিরে চলে আসে, ও কবর জিয়ারত করলো না কিছু, তাই না? তো এই যে আপনাদের ফ্যামিলি, অনেকের ফ্যামিলি জিয়ারাতে আসছে, মানে কি সৌদি আরবে, হ্যাঁ, দোয়া করার জন্য আসছে। জিয়ারা মানে কি?
তা আরবিতে জিয়ারা মানে কি হয়? হ্যাঁ, ভিজিট করা, সাক্ষাৎ করা। জিয়ারা বলা হয় সাক্ষাৎ করা বা ভিজিট করা। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আজুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখবো, জিয়ারা কর, ভিজিট করবো। হাউজেন আলী অনুমতি দেওয়া হল, ঠিক আছে তোমার মার কবর দেখে আসো। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখতে যেতে পারে আত্মীয়তার খাতিরে, যদি অমুক জায়গায় আমার মায়ের কবর, বাপের কবর আছে বা কেউ কারো আছে। সফর করে নয়, সফর করে মুসলিমের কবরের জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নি, ঠিক আছে। সুম্মা ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহ মাগফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাযানতু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউযান লি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বোঝা গেল যে কুফরি অবস্থায় মারা গেছেন আমেনা, আর কুফরির অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার। কোরআনে আছে না নেই? যারা কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। এটি হচ্ছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে মারা যাবে, তাদের উপর জান্নাতকে কি করেছেন? আল্লাহ হারাম করেছেন, চিরতর হারাম করেছেন। তারপরে 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে? না, সবার আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি, এটি জাল কথা। নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হইতো না, এটাও জাল কথা। লাউলা কালামা খালাকুল আফলাক, হে নবী তুমি না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস, মওযু। আর তারপরে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন। এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে, সম্মিলিত দুরূদ পাঠকারীরা, জিকিরকারীরা আর মাজারপন্থীরা, বিদাতিরা, এর কোন হাদিসের কিতাবে নেই। একমাত্র বেদাতি মিলাদ করা কিতাব ছাড়া, মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। তারপরে এটা যে জাল, এটা একবার স্পষ্ট, ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, তার 3টা বাক্য আছে। এই জাল হাদিসটাতে কি আছে? 3টা সেন্টেন্স। একটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হইল, আর নবী কিসের? নূরের। তাহলে সমস্ত সৃষ্টির নূরের হইল কি হইল না? শুধু মানুষ না আর মুসলিম না, সমস্ত সৃষ্টি কিসের পয়দা হয়ে গেল? নূরে। গাছ পালা, পাহাড় পর্বত সবকিছু কিসের? নূরের পয়দা। তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন? বলেন সবই নূরের পয়দা, তাই না? ও আনা মিন নূরিল্লাহ, আমি কিসের? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফরি হলো। নুরুল্লাহ বলা যেমন কুফরি, ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলা কুফরি। খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী, এটা বড় বড় কুফর, শিরক। আর যদি বলে যে না আল্লাহর নূর বলা ঠিক, তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা? আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ, সুতরাং এটি কুফরি আকীদা, শিরকি আকীদা। তারপরে 4 নম্বর প্রশ্ন, 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিবরাইল দেখতো, ওইটা নাকি নবী ছিলেন। 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিবরাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি, তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম যদি বলে গিয়ে থাকেন, তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন জয়ীফ হাদিস নেই। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নবীর কবরকে রওজা বলা যাবে কি? নবীর কবরকে রওজা বলা একটি বিদআত।
রওজা বলা হচ্ছে একটি বিদআত। অতি ভক্তি এগুলো করেছে, অতি ভক্তি এগুলো করেছে। কবরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতীদের লক্ষণ হচ্ছে যে কবর 3 ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বেয়াদবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজার বলবেন না, মাজার শরীফ। শাহজালাল শরীফ, আটরশি শরীফ, আজমের শরীফ, বাগদাদ শরীফ, বলছেন না? বলছেন না? ফুরফুরা শরীফ, সব শরীফ আর শরীফ। জি, এই যে শরীফ মাজার, আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার? পীরে কিবলার। আপনার পীরকে কিবলা বানাই দিলেন আপনি। জি হ্যাঁ, এইগুলো হচ্ছে গুমরাহি। 2টা ভাগ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বেয়াদবি। কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ। রওজা শরীফ জিয়ারতে কোনো গোনা থাকে না। ছোটকালে গজল মুখস্থ করেছিল, রওজা শরীফ জিয়ারতে। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো, তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস, আয়াত তো নেই, একটা হাদিস সহি না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না। জয়ীফও নেই, জয়ীফও আমার জানা মতে জয়ীফও নেই, মওযু হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো, আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো, আর তারপর সুফিদেরকে, সুফিরা সব বিদআতি, তারপর এদেরকে কি করেছে? এদেরকে কি বলেছে? ওলি বানিয়েছে। তো বিদআতি তো আর ওলি হয় না। ওলি আল্লাহর ওলি হইতে হলে সুন্নতি হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। বিষয়টি বড় চিন্তার বিষয় কিন্তু, কারণ তাসাউফ সুফিইজম বিদআত ছাড়া হয় না, এটা সর্বনিম্ন স্তর। আর তারপরে বড় বড় শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে যারাই এই সুফি ইজমে বিশ্বাসী তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। অথবা কবর মাজার পূজার কাছাকাছি। কবর মাজার পূজা না করলেও মনে করে যে ফাইজ বরকত আসে। কি আসে? বুজরুগানীদের কবর থেকে ফাইজ হাসিল হয়। জি, যেটা শিরক, যেটা শিরক। যদি সিজদা নাও করে, 2 ভাগে বিভক্ত এই সুফিরা। পীর মুরিদিতে বিশ্বাসীরা 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে যে সরাসরি এই সুফিগুলো, পীরগুলি মারা গেছে তখন কবরগুলিকে মাজার বানিয়ে সিজদা করা শুরু করেছে, তওয়াফ করা শুরু করেছে, আর ওদের কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছে, এদের কাছে ছেলে পাওয়া যায়, রোগের আরোগ্য ইত্যাদি বড় শিরকে লিপ্ত হয়েছে। আর আরেক দল আছে লুকিয়ে লুকিয়ে শিরক করে, গোপনে শিরক করে। তারা মনে করে যে ওলিয়া উলিয়া গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, আর বড়ই তারা মোবারক মানুষ ছিলেন, সুতরাং তাদের কবর থেকে তাদের ইন্তেকাল তো বলে না, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয়? ফয়েজ বরকত আসতে থাকে। হ্যাঁ, হুজুর পাকের মাজারে গিয়েছিলাম কিসের জন্য? ফয়েজ হাসিলের জন্য। জীবিত অবস্থায় ফয়েজে বিশ্বাসী, আর মরে গেল কবর থেকে ফয়েজ আসতে থাকে। যার ফলে তাদের বড় বড় মাদ্রাসাগুলিতে ভ্রান্ত ধারণা তাদের ছাত্রদের রয়েছে যে বড় বড় মুশকিল মাসলা মাসাইল কিতাব যদি বুঝতে না পারে তো মাজারের কাছে গিয়ে ভিড়ভাড় করে। পরীক্ষার দিনে ভিড়ভাড় কবরস্থানে দেখা যায়। জি হ্যাঁ, কবরস্থানে দেখা যায়। 2 দল বিদআতি। আর কোরআনের ভাষায়, সূরা নূরের ভাষায় বলতে হলে বলতে হয় যুলুমাতুন বাযুহা ফাওকা বায। যুলুমাতুন বাযুহা ফাওকা বায, সবগুলি অন্ধকারাচ্ছন্ন, তাই এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বেশি গভীর। কথা বুঝতে পেরেছেন? সবগুলি বিদআত, কিন্তু বিদআতের আবার মেলা স্তর আছে। যুলুমাত সবগুলি অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে একবার গভীর অন্ধকার। এ হচ্ছে বিদআতের অন্ধকার। সুতরাং সব কবরকে কবর বলবেন। কি বলবেন? সব কবরকে কবর বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম আর বিবিগণ চাইতে বেশি এহতেরামকে বুঝে নাকি, শ্রদ্ধা সম্মান বুঝে নাকি? নবী সাল্লাল্লাহু কবরকে কি বলেছেন তারা? বহু হাদিস রয়েছে, আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম, তাতে ওই হাদিসগুলি একসাথে করে উল্লেখ করেছিলাম। সাহাবীরা বলছেন কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আচ্ছা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কবরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি বলা হয়? মাজার বলা হয়, ঠিক না? সাহাবাই কেরামদের চাইতে বড় ওলি আর কেউ আছে নাকি নবীদের পরে? অধিকাংশ সাহাবাই কেরামরা কোথায় দাফন হয়েছে? বাকির কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি যেটা বলছে। হ্যাঁ, কি বলছে? জান্নাতুল বাকি বলছে। জান্নাতুল বাকিও বলবেন না, ও আরেকটা বিদআতের কথা বলি দিয়ে আবার। বাকির কবরস্থান, ওখানে লেখা আছে এখনো দেখেন মাকবারাতুল বাকি। কি লেখা আছে? মাকবারা। মাকবারা মানে কবরস্থান, মাকবারা মানে
কবরস্থান, বাকির কবরস্থান, ওই জায়গার নাম ছিল ওই যুগে 1400 বছর আগে বাকি ছিল। আর মাকবারা মানে কবরস্থান, যেমন এখানে লেখা আছে মাকবারা, হ্যাঁ মাকবারা, ওই যে 91 এর পরে যা আছে মাকবারা লেখা আছে, মাকবারা মানে কবরস্থান। মাকবারাতুল বাকি, তাহলে আল্লাহর সবচেয়ে বড় ওলিরা আম্বিয়া রসুলগণের পরে কোথায় শুয়ে আছেন, তাদের দাফন কোথায়? বাকির কবরস্থানে। বোঝা গেছে কিনা? বাকির কবরস্থানকে মাজার কেন লিখলো না এখানে, মাকবারা কেন লিখা আছে? হ্যাঁ, আবু বকরের মাজার, ওমরের মাজার, তো আবু বকর কবর, ওমরের কবর, হ্যাঁ বলছেন না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর, সব কবর বাকিতে রয়েছে। আবু বকর ওমরের পরে বাকি সাহাবায়ে কেরাম যারা অধিক